হ্যালো টপার্স, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ফ্যামিলি। তো এই যে আমরা ইতিহাসের ক্লাস 10 এর এসএকিউ সিরিজ চালাচ্ছি, সেই এসএকিউ সিরিজের আজ অধ্যায় 6 এর পার্ট 3। আমরা বলেছিলাম যে প্রত্যেকটা অধ্যায়ের দুটো করে পার্ট হবে, কিন্তু অধ্যায় 6 এর পার্ট আছে কয়টা? তিনটে। কেননা এই অধ্যায়টায় একটু বেশি করে এসএকিউ তোমাদের কাছে রাখা আছে। তো বিগত বছরের প্রশ্নগুলো আমরা যদি লক্ষ্য করি, তবে আমরা একটা জিনিস দেখতে পাবো যে ওই সব অধ্যায় থেকে, অর্থাৎ এই 6 অধ্যায় থেকে যে প্রশ্নগুলো আছে একটু ডেপথ প্রশ্নগুলো আসে, যার কারণে এখান থেকে আমরা একটু তুলনামূলকভাবে বেশি প্রশ্ন রাখছি, যাতে করে তোমরা প্রত্যেকটা প্রশ্নের সুন্দরভাবে উত্তর দিতে পারো বা অ্যান্সার করতে পারো। তো চলো দেখা যাক 6 অধ্যায়ের পার্ট 3 তে কোন প্রশ্নগুলো আছে। তো ইতিমধ্যে কিন্তু আমরা 6 অধ্যায় পর্যন্ত প্রত্যেকটা এসএকিউ তোমাদের কাছে পৌঁছে দিয়েছি। আর মাত্র দুটো অধ্যায় আমাদের জন্য পড়ে আছে, 7 এবং 8। তাহলে আমাদের সিরিজ কমপ্লিট। অর্থাৎ প্রত্যেকটা প্রশ্ন যদি তুমি ভালো করে মাথায় রাখো, অবশ্যই তুমি ইতিহাসে ভালো মার্ক পাবে। চলো দেখা যাক পরবর্তী যে স্লাইড আছে এবং যে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো তোমার জন্য রাখা আছে, একটু দেখে আসি। দেখো যে 101, তার মানে তোমাদের কাছে ইতিমধ্যে আমরা 100টা প্রশ্ন পৌঁছে দিয়েছি এই 6 অধ্যায় থেকে। প্রথম যে প্রশ্নটা আছে, কত খ্রিস্টাব্দে ডিগবয় শ্রমিক ধর্মঘট হয়? 1939 খ্রিস্টাব্দে। আমরা 102তে কত খ্রিস্টাব্দে মুম্বাই সরকার শ্রম বিরোধী আইন পাশ করে? 1938 খ্রিস্টাব্দে। 103 কত খ্রিস্টাব্দে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়? 1939 খ্রিস্টাব্দে 3 সেপ্টেম্বর। দেখো আমরা যদি দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় 1939 খ্রিস্টাব্দে, তাহলে বলতো শেষ কবে হয়? হ্যাঁ আমি জানি, তোমরা জানো, 1945 সালে আমাদের দ্বিতীয় বিশ্বযুদ্ধের কি হয়? সমাপ্তি হয়। তো দেখা যাক 104 কি আছে, কত খ্রিস্টাব্দে ভারত ছাড়ো আন্দোলন শুরু হয়? 1942 খ্রিস্টাব্দে। ভারত ছাড়ো আন্দোলনের মাধ্যমে তোমরা বুঝতে পারছো যে এই কথার মাধ্যমে কি বলতে চাচ্ছে, অর্থাৎ ব্রিটিশদের আগাম বার্তা দেওয়া হচ্ছে যে ভারত থেকে তোমরা চলে যাও তোমাদের দেশে। তো নেক্সট আমরা দেখবো 105 কত খ্রিস্টাব্দে মুম্বাই নৌ সেনাদের বিদ্রোহ হয়? 1946 খ্রিস্টাব্দে। এই নৌ বিদ্রোহ সম্পর্কে খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা, অর্থাৎ তোমাদের এটা কিন্তু 4 নম্বরের প্রশ্ন আসতে পারে, একবার দেখে নিও এই প্রশ্নটা। 106 কে বলেন 1930-এর আগে ট্রেড ইউনিয়ন সংগঠনের গুলি ছিল স্ট্রাইক কমিটি মাত্র? ডক্টর নির্বাণ বসু। 107 কত খ্রিস্টাব্দে রুশ বিপ্লব সংগঠিত হয়? 1917 খ্রিস্টাব্দে। দেখো 108 জাতীয় কংগ্রেসের কলকাতা অধিবেশনের সভানেত্রী কে ছিলেন? শ্রীমতী অ্যানি বেসান্ট। দেখো এসএকিউর কোনো ইম্পর্টেন্ট থাকে না বা কোনো কমন হয় না, তাও আমরা এই যে ইম্পর্টেন্ট এই যে এসএকিউটা তোমাদের জন্য আছে, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট আছে। এই প্রশ্নটা খুব ভালো করে দেখে দাও। দেখো ইতিমধ্যে আমরা প্রথম স্লাইড সম্পন্ন করলাম, চলো দেখা যাক নেক্সট স্লাইড। দেখো 109 ভারতের কমিউনিস্ট আন্দোলনের জনক নামে কে পরিচিত? নরেন্দ্রনাথ ভট্টাচার্য। আমরা যদি 110 দেখি, কারা কবে ভারতের কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠা করেন? অবনী মুখার্জি, মোহাম্মদ আলী। 1920 খ্রিস্টাব্দে 17 নভেম্বর। 111 ভারতের কমিউনিস্ট পার্টি সম্পাদক কে নিযুক্ত হন? মোহাম্মদ সিদ্দিকী। 112 কত খ্রিস্টাব্দে কমিউনিস্ট পার্টির কমিউনিস্ট স্বীকৃতি লাভ করে? 1922 খ্রিস্টাব্দে। 113 কলকাতা কমিউনিস্ট গোষ্ঠীর নেতৃত্ব কে ছিলেন? মুজাফফর আহমেদ। 114 কে কবে গান্ধী বনাম লেনিন নামক পুস্তিকা প্রকাশ করেন? শ্রীপাদ অমৃত ডাঙ্গে। কত সালে? 1921 খ্রিস্টাব্দে। 115 কে কবে দ্য সোশ্যালিস্ট নামে একটি সাপ্তাহিক পত্রিকা প্রকাশ করেন? 1922 খ্রিস্টাব্দে। শ্রীপাদ অমৃত ডাঙ্গে। 116 লাহোর সাম্রাজ্যবাদী আন্দোলনের পথিকৃৎ কে ছিলেন? গোলাম হোসেন। প্রথম কমিউনিস্ট পত্রিকা কোনটি? সোশ্যালিস্ট। তো দেখো আমরা ইতিমধ্যে 16টা এসএকিউ কমপ্লিট করলাম। এই 16টা এসএকিউ খুব সুন্দর করে দেখে যেও। নেক্সট স্লাইড চলো দেখে আসি। দেখো 118তে আছে উর্দু মাসিক পত্রিকা ইনকিলাব সম্পাদিত কার? গোলাম হোসেন। 119 কে কবে মাদ্রাসে সাম্যবাদী গোষ্ঠী গঠন করেন? সিঙ্গরা ভেলু চেট্টিয়ার। 1922 খ্রিস্টাব্দে। 120 যদি আমরা দেখি, কোন মামলা ভারতের প্রথম কমিউনিস্ট বিরোধী মামলা নামে পরিচিত? পেশোয়ার ষড়যন্ত্র মামলা। পেশোয়ার ষড়যন্ত্র মামলা প্রথম কমিউনিস্ট বিরোধী মামলা। দেখো 121 কত খ্রিস্টাব্দে দ্বিতীয় বলসেবিক ষড়যন্ত্রে মামলা হয়? 1924 খ্রিস্টাব্দে। 112 কত খ্রিস্টাব্দে কোথায় সর্বভারতীয় কমিউনিস্ট সম্মেলন অনুষ্ঠিত হয়? 1925 খ্রিস্টাব্দে 26শে ডিসেম্বর কানপুরে। দেখো তুমি প্রশ্নগুলো দেখেই বুঝতে পারছো যে প্রশ্নগুলো কত ডেপথ থেকে আনা, অর্থাৎ এই প্রশ্নগুলোই তোমাকে কিন্তু পরীক্ষায় বাধা হয়ে দাঁড়াতে পারে। সেই জন্য কোনো বাধা যাতে তোমার পরীক্ষায় না থাকে, তার জন্য কিন্তু এভাবেই তোমাদের জন্য এই স্লাইডটা তৈরি করা। 123 খ্রিস্টাব্দে কত খ্রিস্টাব্দে কোথায় দ্য লেবার স্বরাজ পার্টি অফ দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস প্রতিষ্ঠিত হয়? 1925 খ্রিস্টাব্দে 1 নভেম্বর কলকাতায়। দেখো 124 কারা দি লেবার স্বরাজ পার্টি অফ দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস প্রতিষ্ঠা করেন? কুতুবউদ্দিন আহমেদ, কাজী নজরুল ইসলাম, হেমন্ত সরকার। চলো নেক্সট দেখা যাক
125 ওয়ার্কার্স অ্যান্ড প্রেজেন্স পার্টির মুখপাত্র কি? লাঙ্গল পত্রিকা। দেখো তোমাদের আবারও বলছি, দেখো এই যে স্বল্প সময় আছে, আমরা ইচ্ছা করলে ও দেখা যাচ্ছে প্রত্যেকটা এসএকিউর যে ডিটেলস যদি আমরা অপশন দিয়ে আনতাম, সেটা বিস্তারিত আলোচনা করতে গেলে এই যে এক একটা সিরিজে 150 করে এসএকিউ আছে, এটা আলোচনা করতে দীর্ঘ সময় অতিক্রান্ত হতো। তো যার কারণে এই অল্প সময়ের ভিতরে আমরা শুধুমাত্র উত্তরগুলো তোমাদের কাছে আলোচনা করে দিচ্ছি, কেননা তোমাদের সময় বাঁচানোর জন্য। তো তাড়াতাড়ি করে দেখে নাও। 126 কে সর্বভারতীয় দলের সম্পাদক নিযুক্ত হন? আর এস নিম্বকার। 127 কত খ্রিস্টাব্দে লাহোর কংগ্রেস অধিবেশন বসে? 1929 খ্রিস্টাব্দে। একটা কথা আগের স্লাইডে বলেছিলাম যে এই যে অধিবেশন গুলো বসে, লাহোর কংগ্রেস অধিবেশন, মুম্বাই অধিবেশন, কলকাতা অধিবেশন, নাগপুর অধিবেশন, প্রত্যেকটা যে অধিবেশন গুলো আছে কোথায় বসেছিল এবং তার সভাপতি কে ছিল, এই প্রশ্নগুলো কিন্তু খুব সুন্দর করে দেখে যাবে। 128 লাহোর অধিবেশনের সভাপতিত্ব কে করেন? জওহরলাল নেহেরু। 129 কে কবে ভারত কোন পথে প্রবন্ধটি রচনা করেন? 1933 খ্রিস্টাব্দের জওহরলাল নেহেরু। 130 কংগ্রেস সমাজতান্ত্রী দল বা কংগ্রেস সোশ্যালিস্ট পার্টির সম্পাদক কে ছিলেন? জয়প্রকাশ নারায়ণ। এই এসএকিউটা একটু সুন্দর করে দেখে যেও। 131 কে ত্রিপুরা কংগ্রেসের সভাপতি পদে নির্বাচিত হন? সুভাষ চন্দ্র বসু। দেখো কি বলেছিলাম, ত্রিপুরা কংগ্রেসের সভাপতি, অর্থাৎ ত্রিপুরা অধিবেশন বলতে পারো তুমি। এই যে পরের প্রশ্নই আছে 132 কত খ্রিস্টাব্দে ত্রিপুরা কংগ্রেসের অধিবেশন হয়? 1939 খ্রিস্টাব্দে। দেখে যেও সুন্দর করে, পরীক্ষায় আসতে পারে। 133 ত্রিপুরা কংগ্রেসের অধিবেশন সভাপতি কে করেছিলেন? সুভাষ চন্দ্র বসু। আগেই দেখেছি আমরা, যেহেতু নির্বাচিত হয়েছিল অবশ্যই সে সভাপতি ছিল। 134 কে ফরওয়ার্ড ব্লক গঠন করেন? সুভাষ চন্দ্র বসু 1939 খ্রিস্টাব্দে। এই সেই নাম যার নাম শুনলেই আমাদের কি মনে পড়ে যায়? তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। চলো দেখো, সেই নেতৃত্ব দিয়েছিল কত সালে? 1939 খ্রিস্টাব্দে। 135 বাম সমন্বয় কমিটি গঠন করে কে? সুভাষ চন্দ্র বসু। 136 কত খ্রিস্টাব্দে জার্মানি রাশিয়া আক্রমণ করে? 1941 খ্রিস্টাব্দে। 137 কমিউনিস্ট পার্টি সুভাষ চন্দ্রকে কি বলে অভিহিত করা হয়? পঞ্চম বাহিনী বলে অভিহিত করা হয়। 138 ভারতে র্যাডিকাল হিউম্যানিজম কাকে বলা হয়? মানবেন্দ্রনাথ রায়। 139 কে থিসিয়ে মুসলিম লীগের পাকিস্তান দাবি সমর্থন করেন? গান্ধীজির আধিকারীরা। 140 মানবেন্দ্র রায়কে কি নামে ভারতে ফিরে আসেন? 1930 খ্রিস্টাব্দে ফিরে আসেন এবং কি নামে? ডক্টর মোহাম্মদ নামে। দেখো 141 কে কবে র্যাডিকাল পার্টি গঠন করেন? 1940 খ্রিস্টাব্দে মানবেন্দ্রনাথ রায়। 142 ইন্ডিয়া ইন ট্রানজিশন কার লেখা? মানবেন্দ্রনাথ রায়ের লেখা। এই মানবেন্দ্রনাথ রায় স্মরণীয় কেন? এটা কিন্তু 4 নম্বরের টিকা আসতে পারে। চলো দেখা যাক 143 খ্রিস্টাব্দে সাইমন কমিশন কত খ্রিস্টাব্দে গঠিত হয়? 1927 খ্রিস্টাব্দে। লাস্ট স্লাইড। দেখো আমরা এই যে 154টা প্রশ্ন তোমাদের 6 পার্ট অর্থাৎ 6 অধ্যায় থেকে রেখেছি, 6 অধ্যায় থেকে রেখেছি। এই যে 154টা প্রশ্ন রেখেছি, এটা যদি তুমি ভালো করে দেখো তোমার কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে কাজে লাগবে। আমরা যদি এমসিকিউ দেখি, আমরা যদি এসএকিউ দেখি, আমরা যদি সত্য মিথ্যা দেখি, ডান বাম দেখি, বিবৃতি দেখি, প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু আমাদের দরকার লাগবে। তো এই যে প্রশ্নগুলো একটু সুন্দর করেই দেখে যেও। দেখো 144 দেশপ্রাণ নামে কে পরিচিত? এই যে আরেকটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, বীরেন্দ্রনাথ শাসমল। 145 মেরাট ষড়যন্ত্র মামলা শুরু হয়েছিল কবে? 1929 খ্রিস্টাব্দে। 146 কংগ্রেস সমাজতান্ত্রী দল কোথায় প্রতিষ্ঠিত হয়? মুম্বাই। খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা এসএকিউ। কে কোথায় ইউনিয়ন দল প্রতিষ্ঠা করেন? পাঞ্জাবে, ফজলি হোসেন। 148 কত খ্রিস্টাব্দ থেকে শ্রমিক আন্দোলনের নতুন অধ্যায় সূচনা হয়? 1935 খ্রিস্টাব্দ থেকে। 49 ভারতীয় কমিউনিস্ট পার্টির কর্মসমিতি কতজনকে নিয়ে গঠিত হয়? 7 জনকে নিয়ে। 150 সাম্যবাদী গোষ্ঠীর মুখপাত্রর বাণী কি ছিল? লেবার কৃষাণ গেজেট। 151 ভারতের কমিউনিস্ট পার্টির প্রথম সাধারণ সম্পাদক কে? এস.বি. ঘাটে। 152 ভারতের কমিউনিস্ট সম্মেলন অভ্যর্থনা সমিতির সভাপতি কে ছিলেন? মাওলানা হযরত মোহানি। এবং 154 ভারতের কমিউনিজম বলশেভিজম নয় কে ঘোষণা করেন? সিঙ্গারা ভ্যালু চেট্টিয়ার। তো চলো আমাদের এই পার্ট 3 অর্থাৎ অধ্যায় 6 এর 3টে পার্ট আমরা ইতিমধ্যে কমপ্লিট করলাম। তো নেক্সট ভিডিও চলে আসছে খুবই তাড়াতাড়ি, অর্থাৎ 7 এবং 8 অধ্যায় নিয়ে। এর ভিতরে তোমরা এইগুলো মুখস্থ করো, আমরা পরবর্তী স্লাইড তৈরি করতে থাকি। তো এই যে ভিডিওগুলো তোমাদের মাঝে আমরা পৌঁছে দিচ্ছি, তোমাদের যদি ভালো লাগে, তোমার পাশাপাশি তোমার যারা বন্ধু আছে তাদের কাছে অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দাও। তোমার যদি কোনো সমস্যা থাকে আমাদের অবশ্যই কমেন্টস করে জানাও এবং প্রস্তুত থাকো পরবর্তী ভিডিওর জন্য। থ্যাংক ইউ।